আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। আজকের এই মজাদার লোভনীয় রেসিপিটি হচ্ছে চিকেন রাইস বল। খুবই সহজ উপকরণে হাতের কাছে থাকা মশলা দিয়ে মজাদার এই কোরিয়ান রেসিপিটি বাসাতেই বানাতে পারবেন। আর এতটাই লোভনীয় স্বাদ হয়, একবার না খেলে বুঝতেই পারবেন না। বাচ্চারা যদি বাসায় থাকে, মজাদার রেসিপিটি একবার বানালে বারবার রিকোয়েস্ট চলে আসবে। চলুন তাহলে ঝটপট করে দেখে নিই। এখানে আমি 200 গ্রাম মুরগির মুখের মাংসটা কিমা করে সেটা নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুনের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পাপরিকা এবং পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং 2 টেবিল চামচ সয়া সস। এখন আমি এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মথে একটা ডো বানিয়ে নিচ্ছি। এটা বানানো হয়ে গেলে একটা সাইডে আমি তুলে রেখে দেব। তারপর আমি উপরের যে কাইটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পানি নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানিটাতে বলক চলে আসলে আমি 1.5 কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আজকে আমি চালের গুঁড়ো এবং পানির পরিমাণটা সমান নিয়েছি, কারণ আমি একটা সফট করে একটা ডো তৈরি করতে চাচ্ছি। এবার এগুলোকে ভালো করে পানির সাথে মিশিয়ে একটা নরম নরম ডো তৈরি করে নেব। 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু সেট হওয়ার জন্য। 5 মিনিট পর আমি একটা চপিং বোর্ডের উপরে এই ডোটাকে নিয়ে এটা ভালো করে একটু মথে নিয়েছি। জাস্ট আমরা রুটি বানানোর জন্য আটাটা যেভাবে নিই, তারপর তা থেকে ছোট ছোট করে বল কেটে নিলাম এবং একটা বলের মধ্যে আপনার স্কিনে লক্ষ্য করুন, হাতের মধ্যে একটু চ্যাপটা করে চেপে একটু রুটির মতো বানিয়ে ছোট ছোট বলের আকারে সেই চিকেন থেকে একটু দিয়ে হাতে গোল করে নিচ্ছি। এটা খুবই সিম্পল একটা প্রসেস, তবে এখানে একটা টেকনিক আছে। যেহেতু চিকেনটা কাঁচা এবং ডোটা রান্না করা, সিদ্ধ করা, সেই ক্ষেত্রে আপনাকে এই চিকেন বলটা বানাতে গেলে অবশ্যই রুটির যেই সাইজটুকু থাকবে তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিকেন আপনাকে নিতে হবে। তার থেকে যদি বেশি পরিমাণ চিকেন আপনি নেন এটার মধ্যে, তাহলে কিন্তু যে কোনো একটা সাইড থেকে চিকেনটা বের হয়ে আসতে চেষ্টা করবে। বলটা বানানোর জন্য যতটুকু কাই আপনি নিচ্ছেন তার 3 ভাগের 1 ভাগ ভিতরের পুরটুকু হবে, এটুকুই মাথায় রাখতে হবে। এবং এই ডোটা যখন বল করবেন তখন অবশ্যই কোনো প্রকার ক্র্যাক থাকতে পারবে না, কারণ আমার আরও কিছু প্রসেস এরপরে বাকি আছে। এই চিকেন বলটা যদি এই মুহূর্তে স্মুথ করে না বানানো যায়, পরবর্তীতে কিন্তু ভেঙে যেতে পারে। আমি এরকম করে আমার সবগুলো চিকেন বল বানিয়ে নিই। 1.5 কাপ চালের গুঁড়ো আমার 25টা রাইস বল হয়েছে, যেটা 2 জন মানুষ খেতে পারবে। ফ্যামিলি মেম্বার বেশি হলে অবশ্যই বাড়িয়ে নেবেন। এই খাবারটা কিন্তু যথেষ্ট মজা হয়। সবগুলো রাইস বল বানানো হয়ে গেলে এবার এগুলোকে আমি একটু স্টিম করে নেব। 12 মিনিটের জন্য স্টিম করতে দেবো। এই জন্য একটা চালনির উপরে একটু তেল ব্রাশ করে নিলাম এবং একে একে সব এই রাইস বলগুলো দিয়ে দিচ্ছি। এই রাইস বলগুলো যেহেতু আমার চালনিটার থেকে একটু বেশি পরিমাণ হয়েছে, এজন্য আমি রাইস বলগুলো গায়েও একটু তেল মেখে নিয়েছি, তাতে করে সিদ্ধ হওয়ার পরেও একটা আরেকটার গায়ে লেগে ধরবে না। ছোটো পাত্রে বেশি করে স্টিম করতে চাইলে কোনো জিনিস আপনারা এই টিক্সটা ফলো করতে পারেন। এটা হতে থাকুক, সেই ফাঁকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। স্পেশাল সসটা বানানোর জন্য আমি এখানে একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিলি সস, তারপরে দিয়ে 2 টেবিল চামচের মতো সয়া সস এবং তার সাথে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া। এরপর আমি এখানে একটু আদা গুঁড়া এবং রসুনের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনাদের আদা রসুনের গুঁড়া না থাকলে কুচি করে দিয়ে নিতে পারেন। আর 1 চা চামচ পরিমাণ ব্রাউন সুগারও দিয়ে নিয়েছি। এবারে ভালো করে মিক্স করে একটা সস তৈরি করে একটা সাইডে রেখে দেবো। 10 মিনিটের মতো প্রায় হয়ে গিয়েছে। আমার রাইস বলগুলো একদম রেডি। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে আবার রান্না করব। ঠান্ডা করার জন্য একটা পাশে তুলে রেখে দিই। গরম অবস্থাতে এই রাইস বলগুলো অনেক বেশি সফট থাকে, এগুলোকে নাড়াচাড়া করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এগুলো একটা সাইডে থাকুক, ততক্ষণে আমি চুলাতে একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে নিয়েছি। বাটারটা যখন একটু মেল্ট হয়ে আসবে, সেই পর্যায়ে আমি সেই তৈরি করে রাখা সসটার মধ্যে দিয়ে দিলাম। সসটা দিয়ে প্রায় আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু কুক করে নেব, যাতে আদা রসুনের এক্সট্রা গন্ধগুলো চলে যায়। তারপর আমি সেই রাইস বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। রাইস বলগুলো দিয়ে আমি জাস্ট 1 মিনিটের জন্য রান্না করব। এগুলোকে জাস্ট মিশিয়ে নিলেই হবে। আমার যেহেতু রাইস বলটা এবং চিকেনটা অলরেডি সিদ্ধ করা, 1 মিনিটের মতো নেড়েচেড়ে সসটার সাথে মিশিয়ে নিলেই রাইস বলটা একদম রেডি। আপনারা বাসাতে একবার হলেও এই রাইস বলটা তৈরি করে খেয়ে দেখবেন। বাচ্চা বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। চিকেন দিয়ে এমন সুস্বাদু খাবার বাচ্চাদের টিফিনে দিয়ে প্রোটিন চিন্তাটাও দূর হয়ে যায়। পছন্দ মতো একটু ধনেপাতা কুচি এবং তিল দিয়ে একটু গার্নিশ করে নিলাম, এটা দেখা সৌন্দর্যের জন্য। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর স্মুথ হয়েছে। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটির সাথেই থাকবেন সেই অনুরোধ রইল। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।